আইফোন 11 2019 সালের অ্যাপলের ফ্ল্যাগশিপ। তো এই ফোনটা 4G ফোন আমরা জানি। তো অনেকেই এটা এখনও 2023 সালে চুজ করতেছে তার প্রাইমারি ডিভাইস হিসাবে। তো এইটা পছন্দ করার যে কারণগুলো আছে তার ভিতরে সবচেয়ে শক্তিশালী কারণটা হচ্ছে, মূল কারণ হচ্ছে এই দুইটা ক্যামেরা। মূলত এই দুইটা না, সামনের ক্যামেরাটাও যথেষ্ট ভালো। তো এই আইফোন 11-এর ক্যামেরাগুলো 2023 সালে এসেও কীরকম পারফরমেন্স করে, কীরকম আপনার ভিডিও কোয়ালিটি দেয়, মূলত সেইটা আমি দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওতে আমি 1080p 30 এবং 60 fps ভিডিও, এর সাথে 4K 30, 24 এবং 60 fps ভিডিও দেখাবো। আমি দিনে এবং রাতে দুই সময়েরই ভিডিও আপনাদের দেখাবো। এর সাথে সাথে আমি চেষ্টা করবো এটার যে ডিফল্ট মাইক্রোফোন আছে, মূলত ভিডিওর সাথে যখন আমি কথা বললে কীরকম মাইক্রোফোন থেকে আপনি ব্যাকআপটা পান বা যে সাউন্ড কোয়ালিটি আছে সেটা কীরকম পান, ওইটাও আমি দেখানোর চেষ্টা করব। তো এখনকার পর থেকে আপনি যে ভিডিওগুলো দেখবেন সবগুলো রেকর্ড করা আইফোন 11 দিয়ে। শুরু করি। এখন রেকর্ড হচ্ছে আইফোন 11-এর মেইন ক্যামেরা দিয়ে 1080p 60 ফ্রেমে। মূলত আমি যে কালারটা আছে এবং আমার যে ভয়েসটা আছে এটা কিন্তু একেবারেই ডিফল্ট যেই অ্যাপেলের মাইক্রোফোন আছে অর্থাৎ ভিডিওর সাথে, সেটা দিয়ে রেকর্ড হচ্ছে। আমরা যদি এদিকে কালারটা দেখি তাহলে কালারটা বুঝতে পারবেন এলাকার কালার কীরকম, তার সাথে আকাশের দিকে যদি আমরা দেখি তো কালারটা বেশ ভালো বোঝা যাবে। তো 1080p 60 fps-এ কীরকম একটা ফিডব্যাক আপনি পাচ্ছেন সেটা খুব সহজেই কিন্তু এর মাধ্যমে আইডিয়া নিতে পারেন। তো এরপরে আমরা যাব 1080p 30 fps-এ। ঠিক আছে, সো এখন আমরা রেকর্ড করতেছি 1080p 30 fps-এ। মূলত আগের যে ফুটেজটা ছিল সেটা 60 ফ্রেমে ছিল, এখন 30 ফ্রেমে। আশা করি যে খুব বেশি তফাৎ নাই। অবশ্যই ফ্রেম রেটের একটা বিষয় থাকে, যদি ফ্রেম রেট বেশি হয় তাহলে ওইটা আপনি 1.5 গুণ স্লো মোশনে ভিডিওটা সুন্দরভাবে আপনি চাইলে রেন্ডার করতে পারবেন বা এডিট করতে পারবেন। 60 fps ওই কারণে কাজে লাগে। তো আপনি 30 fps-এ কীরকম ফিডব্যাক আসে সেটা দেখতে পারেন। আকাশের অবস্থাটা যদি দেখেন, এরকম একটা ফিডব্যাক আপনি 30 fps-এ পাবেন। আর জুমের কথাও যদি বলি তাহলে আপনি ম্যাক্সিমাম জুম পাবেন 3x পর্যন্ত। এখন 3x জুম কীরকমভাবে কাজ করে সেটা আমি একটু দেখাই। এরকম একটা জুমের রেজাল্ট আপনি পাবেন ম্যাক্সিমাম 3x পর্যন্ত। আকাশের কালারটাও বেশ সুন্দর। তাইলে এটা ছিল 1080p 30 fps-এ আইফোন 11-এর মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড। ঠিক আছে, এখন আমরা 4K-তে যাব। এখন রেকর্ড হচ্ছে 4K-তে 24 fps-এ। মূলত মেইন ক্যামেরা রেকর্ড হচ্ছে। এটাই যে ভিডিও কোয়ালিটি সেটা কীরকম আপনি চেক করতে পারেন। আমরা একটু গাড়ি যদি দেখাই, গাড়িগুলো চলতেছে, গাড়ির মূলত ব্যাকগ্রাউন্ডে যে নয়েজটা আছে, যে শব্দগুলো হচ্ছে, সেটা কীভাবে মেনটেন করতেছে সেটা আপনি আইডিয়া পাবেন এর মাধ্যমে। আমরা স্টেবিলাইজেশন এরপরে যাব। এরপরে আমরা দেখব হচ্ছে 4K 30 fps-এ। এখন রেকর্ড হচ্ছে আইফোন 11-এর 4K 30 fps ফ্রেমে। মূলত আমরা জানি যে 4K-তে 3টা অপশন আছে 11-এ, একটা হচ্ছে 24 fps, একটা হচ্ছে 30 fps এবং একটা 60 fps-এ। তো 30 fps-এ কীরকম ভিডিও কোয়ালিটি আসে সেটা আপনারা দেখতে পারেন এবং অডিও কোয়ালিটিও চেক করতে পারেন। আমরা অন্যান্য সাউন্ড নেওয়ারও চেষ্টা করতেছি, যেহেতু রোডের পাশে আছি তাই ব্যাকগ্রাউন্ডের যেই নয়েজগুলো আছে, যানবাহনের নয়েজ, সেগুলো কীরকম আসে সেটাও আমরা দেখার চেষ্টা করতেছি। তো আপনি এর মাধ্যমে বুঝতে পারবেন যে আসলে ভিডিওর সাথে অডিওর কোয়ালিটিটা কীরকম। আমি 4K 30 fps-এ আমি একটু হেঁটে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে কীরকম অবস্থা, এটা হাঁটার সময় কোনো সমস্যা হয় কিনা। মূলত আশা করি যে আপনি বেশ ভালো একটা আইডিয়া পাবেন যে 4K-তে 30 fps-এ কীরকম ভিডিও কোয়ালিটি আসে। তো আমরা যাব এখন 4K 60 fps-এ। এই ফোনের মেইন ক্যামেরার ম্যাক্সিমাম যে ক্যাপাসিটি ভিডিওর ক্ষেত্রে সেটা এখন রেকর্ড হচ্ছে, অর্থাৎ 4K 60 fps-এ। এই 4K 60 fps-এ ফ্রেমটা কতটুকু স্মুথ সেটা আপনি আইডিয়া নিতে পারেন। আমি পক্ষে বিপক্ষে কিছু বলবো না, মূলত আপনার জাজমেন্টের উপর আমি ছেড়ে দেবো। তো আমি একটু হাঁটবো, হেঁটে আপনারা দেখাবো যে কীরকম 4K-তে আসে। তো এইরকম একটা আউটপুট আপনি 4K 60 fps-এ পাবেন আইফোন 11। আমরা জানি যে এই ফোনের যে 3টা ক্যামেরা আছে, পেছনে 2টা, একটা মেইন ক্যামেরা, একটা আলট্রাওয়াইড এবং সামনে একটা সেলফি ক্যামেরা। 3টা ক্যামেরায় 12-12-12, অর্থাৎ প্রত্যেকটাতেই আপনি 12 মেগাপিক্সেলের একটা রেজলিউশন পাবেন। তো প্রত্যেকটাই কিন্তু 4K 60 ফ্রেমে রেকর্ড করতে পারে। এখন আমরা গেছি হচ্ছে আলট্রাওয়াইড ক্যামেরাতে। আলট্রাওয়াইডে আমরা 1080p 30 fps-এ ভিডিও করতেছি। এরপরে আমরা দেখবো হচ্ছে 1080p 60 fps-এ আলট্রাওয়াইডে। তো এখন আমরা রেকর্ড করছি এই ফোনের আলট্রাওয়াইড ক্যামেরার 1080p 60 fps-এ। মূলত এর মাধ্যমে আপনি আইডিয়া পাবেন যে আলট্রাওয়াইডে আপনি যদি ব্লগার হন তাহলে আপনার এরিয়া বেশি লাগবে। তো 1080p 60 fps-এ কীরকম আপনি ভিডিও পাবেন সেটা আপনি বুঝতে পারবেন। ওনারা মূলত আমাদের দেখে মনে হয় আরও হর্ন দিতেছিল। তো
যাই হোক, এখন এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কীরকম কালার আছে, কন্ট্রাস্ট কীরকম, ব্রাইটনেস কীরকম। আমরা আকাশের দিকে দেখি এবং কিছু গাড়ি দেখি যেগুলো আছে। তো আমরা এখন রেকর্ড করতেছি আলট্রাওয়াইড ক্যামেরার 4K 24 FPS এ। মূলত এখন ভালো পরিমাণ বাতাস চলতেছে, বাতাসের সাউন্ড আসে কিনা আমি জানি না। আকাশের ওয়েদারটা আপনি বুঝতে পারবেন। মূলত এখন বর্ষাকাল, বাংলা মাস সম্ভবত এটার কি বলে, আষাঢ় মাস। আষাঢ় মাসে হচ্ছে ছোট ছোট বৃষ্টি আসে এবং সেগুলাই পানি হয়ে নিচে নেমে আসে মেঘ থেকে বৃষ্টি। তো এই হচ্ছে 4K 24 FPS আলট্রা ওয়াইড আইফোন 11 এ। আমরা যাবো এখন 4K 30 FPS আইফোন 11 এ। সো এখন রেকর্ড হচ্ছে আইফোন 11 এর 4K 30 FPS এ। মূলত আমি একটু দূরত্ব বাড়াই দিচ্ছি যাতে করে আপনি অডিওটা সম্পর্কে আইডিয়া পাইতে পারেন যে একটু দূর থেকে। মূলত এটা রাস্তা হচ্ছে 12 ফুটের রাস্তা, 12 না 18 ফুটের রাস্তা। তো এত দূর থেকে আপনার নয়েজটা বা ভয়েসটা কীরকম আসে সেটার একটা আইডিয়া নেওয়ার জন্য। তো 30 FPS এ 4K তে কীরকম আপনি ফিডব্যাক পাচ্ছেন আলট্রা ওয়াইডে, সেটা এখন এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন। আইফোন 11 এর 4K 60 FPS আলট্রাওয়াইড ক্যামেরাতে কীরকম ভিডিও কোয়ালিটি আসে এবং অডিও কীরকম আসে এটা আপনারা এইভাবে বুঝতে পারেন। মূলত এখন গাড়ির সংখ্যা বেড়ে গেছে, যার কারণে নয়েজটা খুব বেশি আসতেছে এবং আমার মনে হয় নয়েজ আসলে এটা ভালো বিষয়, কারণ আপনার তো আইডিয়া নেওয়ার দরকার যে আইফোনের ক্যামেরা এবং অডিও কেমন আসে। তো আমরা যদি আকাশের দিকে দেখি, মূলত আকাশ খারাপ হইতেছে, তো এটার মাধ্যমে আপনি একটা আইডিয়া পাবেন যে আলট্রাওয়াইডে 4K 60 FPS এ কীরকম ভিডিও কোয়ালিটি। ঠিক আছে, এখন আমরা চলে যাব এটার সেলফি ক্যামেরাতে। তো এখন রেকর্ড হচ্ছে আইফোন 11 এর সেলফি ক্যামেরা দিয়ে 1080p 30 FPS এ। মূলত আমার ক্যামেরাম্যান পেছনে আছে, ক্যামেরাম্যান ফুটেজে আসতে চায় না, তারপর আমরা তার মুখ রিভিল করে দিছি। ঠিক আছে, তো ভিডিও কোয়ালিটি কেমন এবং এর সাথে সাথে আপনার যেই স্টেবিলাইজেশন, আমি একটু হেঁটে দেখাচ্ছি, আমি একটু দৌড়ে দেখাই। মূলত এর মাধ্যমে আমি স্টেবিলাইজেশনটা চেক করতে পারবেন। 1080p 30 FPS এ আমি কিন্তু বেশ ভালো দৌড়াচ্ছি। তো এর মাধ্যমে আপনি আইডিয়াটা পাবেন যে 30 FPS এ 1080p তে সেলফি ক্যামেরায় কীরকম ভিডিও এবং অডিও কোয়ালিটি আসে। আকাশের অবস্থা দেখেন, সেলফি ক্যামেরা কিন্তু অত বেশি অপটিমাইজ না যতটা মেইন ক্যামেরা বা আলট্রা ওয়াইড থাকে। তারপরেও 4K 60 FPS এ এই বাজেটে খুব কম ক্যামেরা বা কম ফোন আছে যেগুলো রেকর্ড করতে পারে। যদিও এখন যে ভিডিওটা প্লে হচ্ছে এটা 30 FPS এ 1080p তে। তো এখন আমরা রেকর্ড করছি আইফোন 11 এর সেলফি ক্যামেরায় 1080p 60 FPS এ। মূলত এর আগেরটা ছিল 30, এটা হচ্ছে 60। তো এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে স্টেবিলাইজেশন কীরকম এবং সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি কীরকম। দেখেন আলো এই দিক থেকে আসতেছে, যার কারণে আমার চেহারাটা কিন্তু সুন্দর দেখাচ্ছে ডিসপ্লেতে। এখন আপনি আপনার ডেস্কটপে দেখছেন বা ফোনের ডিসপ্লেতে দেখতেছেন, কেমন লাগে আমি জানি না। তো 60 FPS 1080p তে আমি একটু হেঁটে বা দৌড়ায় দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে কীরকম স্টেবিলাইজেশন আছে। এরকমভাবে আপনি এরিয়া নিতে পারবেন। ঠিক আছে, তো এটা ছিল 1080p 60 FPS এ আইফোন 11 এর সেলফি ক্যামেরায়। ওকে, আচ্ছা আমরা এখন আসি হচ্ছে, ও হো রংধনু। আমি রংধনু আপনাদের দেখাবো, ওইদিকে রংধনু উঠছে, বাহ চমৎকার লাগতেছে। তো 4K 24 FPS এ রেকর্ড হচ্ছে। আমি কি সেলফি ক্যামেরায় আনতে পারবো রংধনুটা? ওই যে চমৎকার, তাই না? আমি জুম করে দেখাবো আপনাদের। আচ্ছা, তো এখন রেকর্ড হচ্ছে 24 FPS 4K তে আইফোন 11 এ। এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কীরকম একটা সাউন্ড আসছে। হ্যাঁ, রংধনু বড় হচ্ছে এবং রংধনু আমি আমার ভিউয়ার্সদের দেখাবো। ঠিক আছে, এখন আমরা যাবো হচ্ছে 4K 30 FPS এ। এখন 30 FPS এ রেকর্ড হচ্ছে 4K তে, 4K 30 FPS এবং দেখতেই পাচ্ছেন আকাশের যে কন্ডিশন একটু খারাপের দিকে যাচ্ছে। তারপরে আমরা চেষ্টা করছি ভিডিও শেষ করার এবং এর মাধ্যমে আপনি আইডিয়া নিতে পারেন যে 4K 30 FPS এ আপনি আপনার আইফোন 11 দিয়ে কীরকম ভিডিও কোয়ালিটি পেতে পারেন। ঠিক আছে, আমি একটু হেঁটে বা দৌড়ে দেখাই, দৌড়ে দেখাইলে বেশি ভালো হবে যে 4K তে 30 FPS এ স্টেবিলাইজেশনটা কেমন। ঠিক আছে, ওকে, এবার আমরা যাব হচ্ছে 4K 60 FPS এ। সো আইফোন 11 এর সামনের ক্যামেরার ম্যাক্সিমাম যে ক্যাপাসিটি, ওইদিকে বৃষ্টি নামতেছে, আল্লাহ খবর হয়ে যাবে। তো যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি সেটা হচ্ছে 4K 60 FPS এ। যদিও আমাদের যাইতে হবে। তো এখন 4K 60 FPS এ কীরকম রেকর্ড হয় সেটাও আপনি আইডিয়া পাইতে পারেন। ওইদিকে ফাটাই দিচ্ছে, আপনারা যদি দেখাই, মূলত মেঘ দেখা যাচ্ছে এবং বৃষ্টি পড়তেছে। আমরা আগাই, সজীব চাবি নাও। তো আমরা একটু পরে স্টেবিলাইজেশনটাও চেক করবো। আপনি 4K 60 FPS এ আইফোন 11 এ কীরকম রেকর্ড আসে সেটা আপনি এর মাধ্যমে বুঝতে পারবেন। ঠিক আছে, আমরা এখন দৌড়াই। ঠিক আছে, ওয়েদার ভালো না, আমাদের এখানে পানি শুরু হয়ে গেছে। এই যে রংধনুটা এখান থেকে বেশ ভালো সুন্দর দেখা যাচ্ছে। এরিয়া কিন্তু বিশাল এরিয়া নিয়ে রংধনু হয়েছে। সজীব কি অবস্থা? ঠিক আছে, এখন আমরা স্টেবিলাইজেশন চেক করবো 1080p 60 FPS এ। আমরা সবগুলো চেক করবো না, মানে প্রত্যেকটা মুডে চেক করা সম্ভব না। তো আমরা এইভাবেই মূলত আইডিয়া পাবেন যে 1080p 60 FPS এ কীরকম আপনি স্টেবিলাইজেশনটা পাবেন। আমি দৌড়ায় দেখাচ্ছি। আমার যদি হুসাইন বোল্ট মনে করেন তাহলে কিন্তু ভুল করবেন, আমি স্লোই দৌড়াই।
তবে যতটুকুই দৌড়ায় আপনি আইডিয়া পাবেন রাস্তা কি পরিমাণ ভিজা। ঠিক আছে, এখন রেকর্ড হচ্ছে আলট্রা ওয়াইডে আইফোন 11-এর 4K 60 fps। এখানেও আমরা স্টেবিলাইজেশন চেক করবো। দৌড়ানোর সাথে সাথে আকাশের কালারটা আপনি দেখেন, পানি এখনো পড়তেছে। আমার মনে হয় ব্যালেন্স করতে পারতেছে যথেষ্ট। মূলত এই দামের ভিতরে বা এই মানের অ্যান্ড্রয়েড ফোনের থেকে যথেষ্ট ভালো পারফরমেন্স এটা দিবে ক্যামেরায়। সো এখন আমরা ভিডিও করতেছি সামনের ক্যামেরায় 4K 60 fps। মূলত স্টেবিলাইজেশন চেক করবো, সেই জন্য আমার একটু দৌড়াইতে হবে। আমি দৌড়াইলাম, এর আগে আমরা চেক করছিলাম দৌড়ায় 4K-তে। তো এরকম একটা ফিডব্যাক আপনি পাবেন। মূলত পেছনে আমার ভাইসতে আছে, তো মোটামুটি ভালো ঠিকঠাক আছে। এরপরে আমরা ভিডিও ক্লিপগুলো দিব হচ্ছে রাত্রেবেলা ভিডিও কোয়ালিটি কেমন আসে, এই জন্য একটু অপেক্ষা করা লাগবে। এখনও বেলা একটু আছে, তো রাত্রেবেলা আমরা দেখবো যে ভিডিওর কোয়ালিটি কেমন আসে, অডিও কীরকম আসে, মূলত লো লাইটে কীরকম পারফরমেন্স করে আইফোন 11। ওকে, তো এখন আমরা রেকর্ড করতেছি আইফোন 11-এ 1080p 60 fps-এ। মূলত আমি রাত্রেবেলার ভিউটা দেখাতে যাচ্ছি। এখন সন্ধ্যা, পুরো রাত না। তো পুরো রাতের ভিডিওতে আসলে যেহেতু নাইট মুড ভিডিওতে নাই, তাই ওইরকম মজা আপনি পাবেন না। তো সন্ধ্যাবেলা কীরকম ভিউ আসে সেটা আমি দেখাতে যাচ্ছি। তো সন্ধ্যাবেলা মূলত এইরকম একটা আপনি পিকচার কোয়ালিটি ফুটেজ আপনি পাবেন। আমি একটু হাঁটতেছি, মূলত রাস্তায় হাঁটতেছি। এদিকে হচ্ছে আকাশ প্রায় ডুবো ডুবো অবস্থা, সূর্য ডুবো ডুবো অবস্থা। তো ঠিক আছে, এখন আমরা যাব হচ্ছে 4K 60 fps-এ আইফোন 11-এর মেইন ক্যামেরায়। এখন আমরা রেকর্ড করছি 4K 60 fps-এ। মূলত 4K 60 fps-এ আমরা কিন্তু ফ্ল্যাশ জ্বালাই নাই, ফ্ল্যাশ ছাড়া মূলত যেই অরিজিনাল ক্যামেরাটা আছে, ক্যামেরায় কীরকম আসে সেটা দেখাতে যাচ্ছি। তো এই হচ্ছে 4K 60 fps-এ আমাদের পিকচার কোয়ালিটি। এরকম একটা আপনি কোয়ালিটি পাবেন। মূলত অস্ত যাওয়ার সূর্য আমরা দেখতেছি। আর আপনি কিন্তু বরাবর আমি ওইখানে যেরকম বলছিলাম যে আপনি আলট্রা ওয়াইডে সুইচ করতে পারবেন না 4K 60 fps-এর ক্ষেত্রে, মেইন ক্যামেরাতেই আপনার ভিডিওটা করতে হবে। আর আপনি সর্বোচ্চ 3x পর্যন্ত জুম কিন্তু করতে পারবেন। তো এই ছিল 4K 60 fps-এ। এবার 4K 60 fps-এ আমরা এটার যেই ফ্ল্যাশ আছে অর্থাৎ লাইট আছে, সেই লাইটের সাথে ভিডিও কেমন সেটা একটু দেখাবো। ওকে, এখন হচ্ছে লাইট সহ দেখেন, খুব বেশি দূরের জিনিস কিন্তু খুব বেশি তফাৎ নাই। তারপর আমরা যদি কাছের ভিউগুলো দেখি, এখানে আমাদের সজীব আছে, আমাদের সালুটোর রিভিউ যারা দেখেন নাই, সালুটোর রিভিউটা আপনারা দেখতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দেবো আমার বাইকের চ্যানেলের। তো এরকম একটা কোয়ালিটি পাবেন দূর থেকে। মূলত এরকম একটা ছবি আসে, তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি কাছ থেকে করেন। চোখের কালারটা একটু ডিসকালার হচ্ছে, এটা হয় রাত্রেবেলা। তো এরকম একটা কোয়ালিটি আসবে। ওকে, তো এই ছিল আইফোন 11-এর ক্যামেরা টেস্ট। আইফোন 11 যাদের নেওয়ার চিন্তা আছে তারা ক্যামেরার সম্পর্কে ধারণা আশা করি পাইছেন। তো আইফোন 11 সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকলে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আর আপনি কমেন্টে জানাইতে পারেন, আমরা চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার। তো এই ছিল আইফোন 11-এর ক্যামেরা টেস্ট। মূলত আমরা দিন এবং রাত দুই সময়েরই অবস্থা আমরা দেখানোর চেষ্টা করছি যে আপনি 1080p 4K বিভিন্ন FPS-এ কীরকমভাবে ভিডিও রেকর্ড করতে পারবেন। আপনি আশা করি যে আইডিয়া পাইছেন। তো এরপরে আইফোন 11 সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনি কমেন্টে জানাইতে পারেন, আমি চেষ্টা করবো সেটার অ্যান্সার করার।